আজকে আমাদের গুরুল্লাহ প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট উইক 2025 এই যে অনুষ্ঠান, এটা আমরা শুরু করতে চলেছি। এই অনুষ্ঠান আমাদের সপ্তাহ আজ 2রা জানুয়ারি 2025 মালদা জেলার বামুনগোলা চক্রের অন্তর্গত গুরুল্লাহ প্রাথমিক বিদ্যালয়ে সমস্ত ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা বৃন্দ, বিশেষ গ্রামবাসী এবং বামুনগোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় শ্রী ক্ষিতীশ মণ্ডলের উপস্থিতিতে আজ গুরুল্লাহ প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস উইক সেলিব্রেশনের প্রথম দিন উদযাপিত হয়। অনুষ্ঠানের প্রথমেই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। স্বাস্থ্যবিধান গান একসাথে শুরু করো। সমস্ত অনুষ্ঠানটি জুড়েই পার্সোনাল হাইজিন, স্যানিটাইজেশন এবং হ্যান্ড ওয়াশের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সকলকে বারে বারে বলা হয়। আমি বামুনগোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান, আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি ক্ষিতীশ মণ্ডল মহাশয়কে অনুরোধ করব 3, 4, 5 এদের মধ্যে থেকে যে কোনো একটা ছেলের নাম, তিনি হয়তো নাম বলতে পারবেন না, ইশারায় বললেও হবে, যে কোনো একটা ছেলে বা মেয়েকে তিনি এখানে ডাকবেন এবং সে আজকে খবর পাঠ করবে। যে কোনো, মানে এটা একটা লটারির মতন হচ্ছে, যে কোনো একজনকে যাকে ক্ষিতীশদার। ক্লাসে যাওয়ার পর পড়াশোনা হলো, পড়াশোনার হওয়ার পর টিফিন খেলাম, টিফিন খেয়ে সবাই খেলতে লাগলাম। খেলা হয়ে ঘন্টা পড়লো, ঘন্টা পড়ার পর সবাই বাড়ি গেলাম। বাড়িতে গিয়ে খেললাম, একটু খেললাম, তারপর সন্ধ্যা দিলাম, তারপর পড়াশোনা করতে বসলাম, হাত মুখ ধুয়ে। তারপর রাতের বেলা খেয়ে দিয়ে প্রার্থনার পরে প্রতিদিন এই 1 থেকে 1.5 মিনিট খবর পাঠের অংশটি আমরা রাখি। এখানে প্রতিটি শ্রেণীরই প্রতিটি শিশু আলাদা আলাদা দিনে এই খবর পাঠটি করে থাকে। তাদের পরিবেশে চারিপাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা তারা এই খবর পাঠ অংশে নিজের মনের মতন করে বলে। সম্ভাবনা নেই, হাওয়াটা একটু জোরেই করছিল। আজকের বিশেষ খবর এখানেই শেষ হলো। নমস্কার। সবই নিজের মন থেকে বলেছে, মুখস্থ করে কিছু বলেনি এবং যেটা ও দেখেছে সেটাই ও বলেছে। অর্থাৎ একটা শিশু সাবলীল ভাবে কিছু বলতে পারা, মানে নিজের কথা, নিজের মনের কথা, নিজের পরিবেশের কথা, নিজের শিক্ষার কথা, স্কুলের কথা স্বচ্ছন্দভাবে বলতে পারছে। সাবলীল ভাবে এই যে বলা, এই বলাটা কিন্তু ওর প্র্যাকটিস হচ্ছে। আচ্ছা, তার সাথে সাথে এটা ওর কিন্তু একটা সেলফ কনফিডেন্স হচ্ছে যে আমি একটা ভালো বলতে পারছি এবং আমাদের আশেপাশে এর মধ্যে যে কথা বলে, ওদের ওই কথাগুলো থেকে আমরাও কিন্তু অনেক কিছু শিখি বা বুঝি বা তাদেরকে সহযোগিতা করি। এইভাবে অল্প অল্প করে আমরা বাচ্চাদেরকে বিভিন্নভাবে তৈরি করছি। এর মধ্যে দিয়ে ইনফরমেশান, এডুকেশান এবং কমিউনিকেশান তিনটাই আছে। এই যে খবরটা বললো, এর মধ্যে কিছু তথ্য পেলাম, যে ছেলেটা কালকে আসেনি বা যে ছেলেটা আজকে আসেনি, সে যেটা কেমন করে অনুষ্ঠিত হলো সে কিন্তু বলবে, কথা বলছে। এটা শিশুদের অলরাউন্ড ডেভেলপমেন্ট, যেটা বলছে শিক্ষার যে বিকাশ, তার একটা বিশেষ ধাপ। এরপরে আমি বর্তমান এই স্কুলের প্রধান শিক্ষক, আমাদের গুরুল্লাহ প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে খুবই সংক্ষেপে 2-4টি কথা বলবো। আমাদের গুরুল্লাহ প্রাথমিক বিদ্যালয়
সরকারিভাবে এটার ইউডাইস কোড হচ্ছে 1906-130-4101। আমাদের এই বিদ্যালয়টি 1980 সালে গুরুল্লা গ্রামে স্থাপিত হয়। এই যে জায়গাটা দেখছেন, এই যে জায়গাটার ভূমিদাতা বিরাট টুডু, এই জায়গাটা বিরাট টুডু মহাশয় তিনি দান করেছেন এবং তারই এই জায়গাতে আমাদের এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছে। এই বিদ্যালয়ের প্রথম 1980 সাল যখন স্থাপিত হয় তখন প্রধান শিক্ষক ছিলেন দেবী প্রসাদ মণ্ডল মহাশয়, তারপরে সফিরউদ্দিন মণ্ডল মহাশয় এবং তারপরে রঞ্জিত কুমার বর্মন মহাশয়। তারপরে 1 বছরের জন্য পিআইসি ছিলেন আমাদের বিদ্যালয় স্বরূপ সরকার মহাশয় এবং আমি অমিত কুমার ভকত বর্তমানে এই বিদ্যালয়ের শিক্ষক। আমাদের এই বিদ্যালয়ে প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত ছেলেমেয়েরা পড়াশোনা করে। এরপরে বিদ্যালয়ের ইতিহাস এবং সমস্ত মানুষের সহযোগিতায় তিলে তিলে তৈরি হওয়া এই গুরুল্লা প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে, তাদের অবদান, তাদের দান, তাদের সাহায্য সম্পর্কে সংক্ষেপে সকলের সামনে তুলে ধরা হয়। এরপরে যে সমস্ত যে আমাদের শিক্ষাবর্ষ, সেই শিক্ষাবর্ষে আমরা অ্যাচিভমেন্ট আমরা কী কী করেছি সেই সম্পর্কে আমি সকলের সামনে দু চারটি কথা বলবো। স্পোর্টস, গত বছর স্পোর্টসে আমাদের স্কুল থেকে অনেক ছেলে মেয়ে অংশগ্রহণ করেছিল। ওরা জিপি স্পোর্টস এবং সার্কেল স্পোর্টসে উত্তীর্ণ হয়েছিল। 2 নম্বর হচ্ছে টিএলএম। আমাদের বাবনগোলা সার্কেলে মোট 53টি প্রাথমিক বিদ্যালয় আছে। এই 53টি প্রাথমিক বিদ্যালয়কে নিয়ে পাকুহাট হাই স্কুল মাঠে টিএলএম এর একটা কম্পিটিশন হয়েছিল। টিএলএম মানে টিচিং লার্নিং মেটেরিয়াল। সেই মেটেরিয়ালটা তৈরি করবে আমাদের স্কুলের ছেলেমেয়েরা। আমাদের স্কুলের ছেলেমেয়েরা এই 53টা স্কুলের মধ্যে আমাদের স্কুল গুরুল্লা 3rd হয়েছে। রিডিং ফেস্টিভ্যাল, রিডিং ফেস্টিভ্যাল হচ্ছে আমরা যেভাবে রিডিং ফেস্টিভ্যাল এবং রিডিং এনহান্সমেন্টের যে প্রোগ্রামটা করেছিলাম, সেখানে আমরা সমস্ত টিচার এবং গার্জেন সবাই মিলে শপথ গ্রহণ করেছিলাম। সেটাও কিন্তু একটা খুব ভালো মানে কোয়ালিটি এডুকেশনের একটা বিশেষ বৈশিষ্ট্য বা লক্ষণ, সেটা কিন্তু আমরা অ্যাচিভ করেছিলাম। ওয়াল পেন্টিং, এই যে আপনারা যেটা দেখছেন মানে প্রত্যেকটা দেওয়ালে এবিসি বা জানুয়ারি ফেব্রুয়ারি যে লেখা আছে জাতীয় পশু, জাতীয় পাখি, জাতীয় ফল, এই ওয়াল পেন্টিংটা আমরা গত বছর করেছি। হাই বেঞ্চ, এই যে দেখছেন হাই বেঞ্চগুলো ডেস্ক আছে না, অর্থাৎ খাতা বই রাখার বাচ্চাদের একটা জায়গা আছে আর বাচ্চারা উপরে লিখতে পারবে। এই হাই বেঞ্চ, এটা কিন্তু আমরা স্কুলের সমস্ত টিচাররা মিলে এই জিনিসগুলো করেছি। সেগুলো এটা হচ্ছে এই হাই বেঞ্চ আমরা এই স্কুলে এরকমভাবে করেছি। গত বছরের স্কুলের সরস্বতী পুজো, বলুন আপনাদের স্কুলের চারিদিকে বাঁশ দিয়ে ঘেরা আছে। আমাদের স্কুলের খুব ধারে বড় বড় দুটো পুকুর আছে। সেই পুকুর থেকে বাচ্চাদেরকে বাঁচানোর জন্য গ্রামের প্রতিটা মানুষ নিজেরা বাঁশ দিয়ে এটা তৈরি করেছে। এটা কিন্তু আমাদের বাবনগোলা ব্লকের মধ্যে এই জিনিসটা এখনো হয়নি। ফেন্সিং আছে, বাউন্ডারি ওয়াল আছে, কিন্তু গ্রামের মানুষরা আপনারা সবাই সহযোগিতা করে নিজেরাই দিয়ে করেছেন। এই ঘটনা কিন্তু এর আগে হয়নি। ম্যাঙ্গো ফেস্টিভ্যাল, এর আগে যে সমস্ত শিক্ষক গার্জেন যারা ছিলেন তারা স্কুলের চারিদিকে যে আমের গাছ লাগিয়েছেন, সেই গাছের আম দিয়ে আমরা যে আপনাদের সবাইকে নিয়ে যে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল করেছিলাম, একদিনের অনুষ্ঠান, সবাই মিলে যে আম খেয়েছিলাম, সেটাও কিন্তু একটা ইউনিক একটা উদাহরণ আমাদের অ্যাচিভমেন্টের মধ্যে এটা পড়ে। এটা আমরা সবাই মিলে করেছিলাম। তারপরে কিচেন গার্ডেন, বাচ্চারা ওখানে খুব সুন্দর এবছর কিচেন গার্ডেন করেছিল এবং পিছন দিকেও বিভিন্ন রকম শাকসবজি গাছ লাগিয়েছিল। এটা আমাদের এখানে প্রথম হলো। ডাস্টবিন, ওখানে আমি পচি না, বায়োডিগ্রেডেবল এবং বায়ো নন ডিগ্রেডেবল যে মেটেরিয়ালের যে ডাস্টবিন এবং স্বচ্ছতা সম্পর্কে আমরা যে স্কুলে যে পদক্ষেপ নিয়েছিলাম, সেটা কিন্তু আমাদের এই স্কুলে গত বছর এত সুন্দরভাবে প্রথম হয়েছে। এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট। 15ই আগস্টের অনুষ্ঠান আমরা গত বছর যেভাবে করেছি, আমরা বিদ্যালয়ে পতাকা উত্তোলন করেছি, তার সাথে আমরা গ্রামের ভিতরে সমস্ত মানুষকে উজ্জীবিত করার জন্য
সমস্ত মানুষকে মানে অ্যাক্টিভ হিসাবে পাওয়ার জন্য আমরা সবাইকে নিয়ে 15ই আগস্ট অনুষ্ঠান করেছিলাম এবং স্কুলেও একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করেছিলাম। কার্তিক পূজার অনুষ্ঠানে আপনাদের সমস্ত গার্জেনদের সহযোগিতায় আমাদের স্কুলের বাচ্চারা যেভাবে পারফরমেন্স করেছিল তাতে করে গ্রামের প্রত্যেকটা মানুষই আমাদের স্কুলের বাচ্চার সুনাম করেছে। এটাও কিন্তু আমাদের একটা নতুন সংযোজন, এটাও আমাদের বাচ্চাদের যে অলরাউন্ড ডেভেলপমেন্ট, ওদের হোলিস্টিক যে প্রোগ্রেসের কথা বলছে, সেটাও আমাদের বাচ্চাদের কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট। গ্রুপ ড্রিল আপনারা দেখেছেন, আমাদের সমস্ত বাচ্চারাই মাঠের মধ্যে সুন্দর করে লাইন দাঁড়িয়ে যে ব্যায়াম করেছিল, মনে আছে আপনাদের? ড্রিল করেছিল, আমরা ড্রাম বাজাচ্ছিলাম আর ওরা 1, 2 এরকম করে যে ড্রিল করছিল, সেটা এত সুন্দর করে ড্রিলটা এই বছর যে আমরা প্র্যাকটিস করাতে পেরেছি, এটাও কিন্তু আমাদের একটা অ্যাচিভমেন্ট। প্রার্থনার সভাতে আমাদের প্রতিদিন জাতীয় সঙ্গীত হয়, স্বাস্থ্যবিধান গান হয় এবং এই খবর পাঠ হয় এবং জিকে হয়। আমরা ওদেরকে জিকে বিভিন্ন রকম, আমাদের দেশের নাম কি, প্রধানমন্ত্রীর নাম কি, মুখ্যমন্ত্রীর নাম কি, আমাদের রাজ্যের নাম কি, আমাদের জেলার নাম কি, এই সমস্ত বিভিন্ন রকমের জিকে বয়স অনুযায়ী আমরা ওদেরকে প্রার্থনা সভায় শেখাই। অর্থাৎ মর্নিং অ্যাসেম্বলি যেটা স্কুলে হয়, সেটা আমাদের অ্যাচিভমেন্টের একটা পার্ট। এই বছর আমরা সমস্ত ছাত্রছাত্রীদেরকে মার্কশিট দিয়েছি। ক্লাস 5-এর ছেলেদেরকে, ওদেরকে আমরা বিদায় সম্বর্ধনা, একটা বিদায় সম্ভাষণ, একটা আমরা ওদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করেছি, একটা ফেয়ারওয়েল অনুষ্ঠান করেছি। সেখানে প্রত্যেকটা ছেলে মেয়েকে আমরা একটা গ্রুপ ফটো, একটা A4 সাইজের ফটো দিয়েছি, একটা বই দিয়েছি, কলম দিয়েছি, এছাড়া মার্কশিট তো দিয়েছি। ওয়াল ম্যাগাজিন দেখুন, এই যে এটা আমাদের স্কুলে এই বছর এটা প্রথম হলো। এই ওয়াল ম্যাগাজিনটা দেখুন, এটা প্রত্যেকটা জিনিস, এটা এর প্রত্যেকটা লেখা বাচ্চাদের নিজের লেখা। এর মধ্যে কবিতা আছে, এর মধ্যে গল্প আছে, ছড়া আছে, এটা বাচ্চারা নিজেরাই লিখেছে। এবং শুধু তাই নয়, এর প্রত্যেকটা ছবি বাচ্চারা নিজেরাই আঁকিয়েছে। শুধু তাই নয়, আপনারা যাওয়ার সময় খেয়াল করবেন, বাচ্চাদের হাতের লেখাগুলো দেখবেন। আমরা ছেলেদেরকে যে ক্লাসে হাতের লেখা শেখাই না বর্ষা, এভাবে লিখতে হবে, এভাবে লিখতে হবে, এভাবে অক্ষরগুলো এভাবে করবে। একটা ইট যেমন, ইট যদি ছোট বড় হয় তাহলে দেওয়াল যেমন টানালাটা হয়ে যাবে। তোমার অক্ষর যদি ছোট বড় হয় তাহলে তোমার কিন্তু লাইন ভালো হবে না, দেখতে ভালো লাগবে না। ছেলে মেয়েদের ভবিষ্যৎ জীবনে যদি ওরা বড় হতে চায়, তাহলে ওদের হাতের লেখাটা কিন্তু খুব ফ্যাক্টর। একই লেখা লিখেছে মাধ্যমিকে, কিন্তু যার হাতের লেখা বেশি ভালো সে বেশি নম্বর পাবে। তাহলে সেই ভিতটা তৈরি হবে প্রাথমিক বিদ্যালয় থেকে। আমরা বাচ্চাদেরকে সেটাও শিখিয়েছি। এবং আপনারা একবার দেখবেন হাতের লেখাটা মেন লিখেছে ক্লাস 3 ছোট মেয়ে রিয়া এবং রাজিনা, ওটা আমরা শিখিয়েছি। এটা হচ্ছে আমাদের এই 17টা অ্যাচিভমেন্ট আমরা গত বছর করেছিলাম। গত বছর যেটা করেছি খুবই ভালো। এই বছর কি করবো? এই বছর আমরা যেটা করবো, আমাদের কিছু টার্গেট আছে এই বছরে কি টার্গেট আছে, যেগুলো আমরা করেছি সেগুলো তো থাকবেই। তার সাথে নতুন আমরা যেটা টার্গেট করছি, সেটা হচ্ছে একটা প্রাথমিক বিদ্যালয়ে যত রকমের খেলাধুলা থাকা সম্ভব। দেখেন কথাতে আছে, বালক তাবৎ ক্রীড়া ছাত্র, অর্থাৎ বাল্যকালে ছেলেমেয়েরা খেলাধুলার প্রতি আসক্ত থাকবে, বাল্যকালে ছেলেমেয়েরা খেলাধুলাকে ভালোবাসবে। এটা আমরাও জানি, আমাদের নিজের জীবন অভিজ্ঞতার মধ্যে দিয়ে এটা আমরা করেছি এবং আমরা বাচ্চাদের মধ্যে দেখতেও পাই। সেই জিনিসটাকে মাথায় রেখে প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা করে খেলার ইকুইপমেন্ট দিয়ে দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে প্রি প্রাইমারি। এই যে বলটা, এটা মনে করে 4 বা 5-এর জন্য। ব্যাডমিন্টন আছে, ক্রিকেট বল আছে, ক্রিকেট ব্যাট আছে। প্রত্যেকটা ক্লাসের ছেলে মেয়েদের জন্য সমস্ত রকমের খেলাধুলা আমরা এই যে শুরু করে দিলাম। এছাড়া একটা ভালো প্রাইমারি স্কুলে যত রকমের খেলাধুলা থাকা সম্ভব, আপনারা খালি আমাদেরকে বলবে যে মাস্টারমশাই ওখানে দেখেছি ওই স্কুলে খুব ভালো খেলাধুলার সরঞ্জাম আছে, বা এই জিনিসটা আমাদের স্কুলে করা যায় কিনা, আমরা করবই। আমাদের এটা টার্গেট, অল স্পোর্টস ইকুইপমেন্ট, এটা আমাদের টার্গেট। আমরা আমাদের বই সম্পর্কে খুবই সংক্ষেপে দু একটা কথা বলছি। আমাদের যে বইগুলো আছে, কারো গার্জেনদের মধ্যে একটা ধারণা যে আমাদের বইগুলো একটু খারাপ, ইংলিশ মিডিয়ামের বইগুলো ভালো, কারো ধারণা। এই ধারণা কিন্তু ভুল। খুবই সংক্ষেপে আমি বলছি, এই বই নিয়ে যদি বক্তব্য রাখতে হয় তাহলে আমার 3 থেকে 4 ঘন্টা এবং 1 দিনের একটা ওয়ার্কশপ করা দরকার। তো সেটা না, আমি সংক্ষেপে বলছি,
একটা গাছ আপনারা যখন রোপণ করেন, আচ্ছা একটা তো জানেন যে আমরা জমিতে ইউরিয়া সার দিই, তাই তো? আমরা গাছে সার দিই, বীজ দিই, কিসের জন্য দিই? গাছটা যাতে ভালো করে বড় হয়। আচ্ছা একটা আমি ছোটো পেয়ারা গাছ লাগালাম, ওই গাছের গোড়াতে যদি 1 কিলো ইউরিয়া সার দিয়ে দিই, সেই গাছটা ভালো হবে না খারাপ হবে? বলেন, 1 কেজি যদি ইউরিয়া সার একটা ছোটো গাছের গোড়াতে দিই, ভালো হবে না খারাপ হবে? গাছটা কিন্তু পড়ে যাবে, গাছটা শেষ হয়ে যাবে। ঠিক এই কথাটাকেই মাথায় রাখেন। আমাদের যে সমস্ত শিক্ষাবিদরা আছে, এই বইগুলো কিন্তু যেমন তেমন লোক তৈরি করেনি। যে সমস্ত শিক্ষাবিদরা আছে, এডুকেশন নিয়ে যারা খুবই ভাবে, কোন বয়সে ছেলের ব্রেনের কতটা বিকাশ হচ্ছে, সেই জিনিসটাকে মাথায় রেখে প্রত্যেকটা বই তৈরি করা হয়েছে। আমি বলবো ইংলিশ মিডিয়ামের যে বই, তার থেকে আমাদের বই অনেক বেশি সাইন্টিফিক, অনেক বেশি যুক্তিযুক্ত এবং প্রত্যেকটা শিশুর উপযোগী। যখন দেখবেন একটা বাচ্চা যখন একটা বই পড়ছে, একটা বাংলা পড়া পড়ছে, ওখানে একটা গরমকালের বর্ণনা আছে, দেখবেন তখন প্রকৃতিতে গরমকাল চলছে। দেখবেন পৃষ্ঠা উল্টে গেল, সিলেবাস পাল্টে গেল, ও যখন বই যখন বর্ষার ছড়া পড়ছে বা বর্ষার কোনো গল্প পড়ছে, তখন আপনারা খেয়াল করে দেখবেন প্রকৃতিতে বর্ষাকাল চলছে। মানে যেই সময় প্রকৃতিতে যেটা হয়, সেই সময় বইয়েও সেটা হয়। বইটাকে প্রকৃতির সঙ্গে মিল করা হয়েছে। বইটাকে শিশুর যে ব্রেন, শিশুর যে বিকাশ, সেটার সাথে মেল করা হয়েছে। বইটাকে শিশু তার চারিপাশে যেটা দেখছে, সেই যে দেখার সাথে বইয়ের যে কন্টেন্ট, সেটাকে মিল করা হয়েছে। এই এতগুলো জিনিসকে মাথায় রেখে এই বইগুলো তৈরি করা হয়েছে। এবার আমরা স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা মিলে যেটা করেছি, প্রত্যেকটা বই আমরা পড়াবো এবং প্রত্যেকটা মাস অনুযায়ী আমরা কাম্য শিখন সামর্থ্যকে ভাগ করে নিয়েছি। অর্থাৎ আমরা জানুয়ারি মাসে কি পড়াবো, ফেব্রুয়ারি মাসে কি পড়াবো, মার্চ মাসে কি পড়াবো, এরকম মাস অনুযায়ী ভাগ করে নিয়েছি। তার সাথে সাথে বলি একটা কথা, কোনো কারণে যদি দেখা গেল যে কোনো একটা সময় গরমের প্রচণ্ড গরম পড়েছে, গরমের ছুটি বেড়ে গেল, তখন আমরা কি করব, সেটাও আমরা রেডি করে রেখেছি। পূজার ছুটির সময় 1 মাস ছুটি থাকে, 1 মাস পরে বাচ্চারা স্কুলে আসবে, সে কী করবে, সেটাও আমরা ভাগ করে নিয়েছি। অর্থাৎ প্রত্যেকটা বাচ্চা যাতে প্রত্যেক সরকারের যে বই, সেটা যেন সম্পূর্ণ লাভ নিতে পারে, তার পরিকল্পনা আমরা এই বছর করে ফেলেছি। আর একটা কথা বলি, ইংরেজি হচ্ছে উইং আর হচ্ছে বাটারফ্লাই। অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে যে শুধু বাটারফ্লাইটা পড়া হচ্ছে, উইংসটা পড়া হচ্ছে না, সেটা যেন এবছর না হয়। বাংলা বইয়ে শুধু বাংলার পাতাবাহারটা পড়া হচ্ছে, ভাষা পাঠটা পড়া হচ্ছে না, সেটা যেন না হয়। সেই জিনিসটাও আমরা সুন্দরভাবে ভাগ করে সমস্ত টিচাররা আমাদের মধ্যে বাচ্চাদের অলরাউন্ড ডেভেলপমেন্ট যত হয়, এখন শিক্ষা ব্যবস্থায় যেটা বলছে হোলিস্টিক প্রোগ্রেস, সেই জিনিসটাকে মাথায় রেখে আমরা আমাদের সিলেবাসটা এই বছর ভাগ করেছি এবং আমাদের এই টার্গেটটাকে যাতে পূরণ করতে পারি, সেটা আমরা মাথায় রাখছি। আর একটা কথা দেখা যায়, বিদ্যালয় যখন বাচ্চারা ত্যাগ করে, বিদ্যালয় যখন বাচ্চারা দেখা যায় যে হাই স্কুলে চলে গেছে, 6, 7, 8-এ পড়ে, বাংলা রিডিং করতে পারে না, ইংরেজি রিডিং করতে পারে না। এই জিনিসটা যাতে না হয়, আমরা সমস্ত টিচাররা এটা পরিকল্পনা করেছি। যে সমস্ত বাচ্চা এবার আমাদের বিদ্যালয় থেকে পাস করে যাবে, তারা প্রত্যেকে যাতে ভালো করে বাংলা এবং ইংরেজি রিডিং করতে পারে এবং গণিতের যে প্রাথমিক ধারণা, অর্থাৎ তার জীবনযাপনের জন্য গণিতের যে ধারণা, সেটা যেন করতে পারে, সেটা আমরা এবার টার্গেটের মধ্যে রেখেছি। শুধু লেখাপড়া নয়, লেখাপড়ার সাথে আচরণ, ব্যবহার শিশুদের যাতে ভালো হয়, প্রত্যেকটা শিশু যাতে ওদের যে শারীরিক যে মানে ক্ষমতা, সেটা যেন তাদের মানে শরীর শারীরিকভাবে তারা যেন সুস্থ থাকে, তার জন্য আমরা প্রত্যেকটা শিশুকে এখানে মাঠের মধ্যে যোগাসন এবং ওদের যে আরও যে শারীরিক যে খেলাধুলোগুলো আছে, সেগুলো আমরা নিয়মিতভাবে করাচ্ছি। আমাদের এই বছর ক্লাস 5-এর ছেলে মেয়েদের জন্য সরকার থেকে 2টো করে খাতা দেওয়ার কথা দিয়েছে। আমরা আজকে বই বিতরণের সময় প্রত্যেকটা ছেলে মেয়েকে, ক্লাস 5-এর ছেলে মেয়েকে 2টো করে খাতা দিবে, এটা আমাদের সরকার থেকে পেয়েছি। কিন্তু আমরা স্কুলের সমস্ত স্যার ম্যাডামরা আমাদের পক্ষ থেকে, আমরা নিজেদের পক্ষ থেকে
শুধু 5 না, প্রি প্রাইমারি থেকে একদম 5 প্রত্যেকটা ছেলে মেয়ে তোমার এখানে কি বাংলা খাতা এবং আমার হাত এখানে যে খাতাগুলো রাখা আছে, নিচে 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 একটা করে বাংলা এই খাতা, দাদা এই দাদা একটা করে ইংরেজি খাতা দেবো। এই যে 20 টাকার একটা বাংলা খাতা, 20 টাকার একটা ইংরেজি খাতা। এটা নতুন বছরে ওরা যে ক্লাসে উঠলো তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের ভালোবাসা বলেন, আমাদের আশীর্বাদ বলেন, যাই বলেন, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে প্রত্যেকটা ছেলেকে শুধু 5 না, 1 না, প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 প্রত্যেককেই আমরা একটা করে বাংলা খাতা এবং একটা করে ইংরেজি খাতা আমরা দেব। এছাড়া দেখেন, সর্বশিক্ষা মিশনের মানে শিশুদের ডেভেলপমেন্টের একটা বড় জিনিস ছিল এই যে শিশু সংসদ, চাইল্ড ক্যাবিনেট। আমরা শুনেছি ক্যাবিনেট জিনিসটা বিভিন্ন রকম নাম শুনি হিন্দিতে বা খবরে, কিন্তু সেই জিনিসটা শিক্ষার জগতে কীভাবে ব্যবহার করা যায়, শিশু সংসদ এই যে বইটা দেখুন সুন্দর করে, এই শিশু সংসদের এই কনসেপ্টটাকে আমরা এবার প্রত্যেকটা বাচ্চাকে এবার সেই জিনিসটা আনবো। গত বছর এটা আমরা করতে পারিনি, এই বছর এটা আমাদের টার্গেটের মধ্যে আছে। এছাড়া আমাদের যেটা চলছে সেটা তো চলছে, আমি সমস্ত গার্জেনদের কাছে একটা প্রস্তাব রাখছি, একটা অনুরোধ রাখছি, সেইটা আমাদের সভাপতি মহাশয়, প্রধানমন্ত্রী মহাশয় এবং মহাশয় ছাড়াও যারা গার্জেনরা আছে সবার কাছে একটা প্রস্তাব রাখছি। দেখেন, আমরা এই যে বাউন্ডারি ওয়াল যেটা দিয়েছি, ব্যাম্বো ফেন্সিং বাঁশের যে বেড়া দিয়েছি, এটা বাবুলতলা ব্লকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, এটা বাবুলতলা ব্লকে গার্জেনরা, গ্রামের মানুষরা, গার্জেনরা বললে ভুল হবে, গ্রামের মানুষরা সবাই যে এটা করেছে, এটা কিন্তু একেবারে কখনোই এটা হয়নি। আমি আমার এই 20 বছর প্রায় হতে চলল এই শিক্ষা জীবনে, এই শিক্ষকতার জীবনে এটা আমি দেখি, এটা আপনারা করে দেখিয়েছেন। এই বছর আমাদের ছেলেমেয়েরা এই যে ওয়াল ম্যাগাজিন করলো, এটা অনেক স্কুলে হয়, তা আমাদের স্কুলে এই বছর এটা করে দেখাবে। আমার একটা প্রস্তাব আপনাদের কাছে, আপনারা যদি বলেন তাহলে সেটা আমরা করবো। কি প্রস্তাব? মানে নতুন কাজ করতে গেলে কোথায় মনে হয় যে সম্ভব না, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানকার মানুষরা অসম্ভবকে সম্ভব করে দেখাতে পারে। সেই জায়গা থেকে বলছি, একটা ম্যাগাজিন আমরাও করব, একটা ওয়াল ম্যাগাজিন আমরাও করব। সেই ম্যাগাজিনটা এটা যেমন স্কুল ছেলে ছাত্ররা করেছে, সেটা আমরা ছাত্র, শিক্ষক, শিক্ষিকা এবং গ্রামবাসী সবাই মিলে একটা ওয়াল ম্যাগাজিন করব এবং সেটার আকারটা এর থেকে বড় হবে। এবার আপনাদের সেটাতে কি মত আছে না নেই আপনারা জানান, বা এটা আমরা পারবো কি না। প্রথমে হয়তো আপনারা ভাবছেন যেটা কি করে সম্ভব, এটা কিভাবে হয় তা তো জানি না। একটি গাছ অনেকগুলি প্রাণ, এই বিষয়কে কেন্দ্র করে আগামী দিনে আমাদের স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, অভিভাবক অভিভাবিকা, তার সাথে আপামর এই গ্রামের সমস্ত মানুষজনকে নিয়ে একটি বড় আকারের ওয়াল ম্যাগাজিন করা যায় কিনা সেই প্রস্তাব আমি সকলের সামনে রাখি। এই ওয়াল ম্যাগাজিনের জন্য আমরা স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে ছবি আঁকা প্রতিযোগিতা, কুইজ কম্পিটিশন ইত্যাদি বিভিন্ন রকম অনুষ্ঠান বেশ কিছুদিন ধরে করতে চাই এবং সমস্ত অভিভাবক এবং অন্যান্য গ্রামবাসীদের লেখাও আমরা সংগ্রহ করব এবং সকলে সম্মিলিত আকারে একটি গাছ অনেকগুলি প্রাণ এই বিষয়কে কেন্দ্র করে অনেক বড় আকারের একটা ওয়াল ম্যাগাজিন, গ্রামের একটা বড় ওয়াল ম্যাগাজিন করা যায় কিনা এই প্রস্তাব সকলের সামনে রাখা হয়। তার সাথে সাথে আমাদের যে কোনো কাজ করলে আমাদের যাতে এই যে বাসের বেড়া যেটা হয়েছে, এটার কোনো একটু আমরা সেটা বাড়ি বাড়ি গিয়ে আমরা কালেকশন করেছিলাম, কারো একটা কারো সেটা ইয়ে করে এই কাজটা আমরা সবাই করেছি। আশা করি সবাই সহযোগিতার সাথে পরবর্তীতে যে প্রোগ্রামের কথা বললেন মাস্টারমশাই, সেটাও করা সম্ভব আমার মনে। আমাদের প্রধানমন্ত্রী কৃষ্ণচন্দ্র মহাশয় দুটার কথা বলবেন। সবাই মিলে বলবেন আর আজকে হচ্ছে এটা স্টুডেন্ট সেই কথা। সকলকে নমস্কার। আজকে গুরুল্লা
প্রাথমিক বিদ্যালয়ে আমরা এসেছি। আজকে 2025 সালের দ্বিতীয় দিন। আজ থেকে প্রত্যেকটা আমাদের স্টুডেন্টগুলি এরা হয়তো বিভিন্ন কালচারাল মাধ্যমে পালিত হবে সেই বিষয়টা আজকে তুলে দেখ এখানে আছে ধন্যবাদ সভাপতি হচ্ছে উপস্থিত আছে আমাদের গ্রামের বয়োজ্যেষ্ঠ এবং এই যুগের একসময় কর্মকর্তাও ছিলেন মাননীয় মন্ডল মহাশয় এবং উপস্থিত আছে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় এবং শিক্ষক সহকারী শিক্ষক এবং যারা টিচার তারা সকলে আছেন এবং সর্বোপরি এই স্কুলের ছাত্রছাত্রী এবং উপস্থিত কিছু অভিভাবক সকলকে নমস্কার, ভালোবাসা। কথা হচ্ছে যে এই স্কুলটা আমিও পড়াশোনা করেছি। আমি যখন বাংলাদেশ এখানে আসি তখন আমি যখন করে ঢুকেছিলাম এই সময় এই স্কুলটার পরিকাঠামো মাঠের দেওয়াল মাঠে যুগের তারা যায় স্কুলটা আজকে ফাঁকা ঘর হয়েছে। মাঠে কমপ্লিট করা হয়েছে এবং চারিদিকে আম গাছ লাগানো হয়েছে এবং আমাদের যে প্রধান শিক্ষক এখানে আসার পর স্কুলের পরিকাঠামো অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আগেও আমরা দেখেছি অনেক টিচার এখানে আসছে, অনেক টিচার কিন্তু অমিত ভাই আজকে আমাদের স্কুলে এসে আমাদের স্কুলের যে ছাত্রছাত্রীদের পড়াশোনার কাজ, পড়াশোনার উন্নয়ন এবং তার সঙ্গে সঙ্গে পরিবেশ সেটাকে ভারসাম্য রেখেছে, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। আর উনি যেটা বললেন যে স্কুলে এসে উনি দেখেছেন যে আমাদের দু সাইডে দুটি বড় পুকুর এবং বাচ্চারা সব যেন যেগুলো পারে যে আমাদের এখানে আমার জন্য বাচ্চা আছে স্কুলের দু সাইডে এই বাচ্চাতে আপনাদের বাচ্চা পড়াশোনা করছে, আমাদের গ্রামের বাচ্চা পড়াশোনা করছে, তারা দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে। তার জন্য আপনাদের সহযোগিতা যে আপনারা যদি একটা দুটো করে বাঁধ দেন, ওরা চারিদিকে সেই বাঁধ দিয়ে এবং কিছু লেবার দিয়ে চারিদিকে বাঁধতে বাউন্ডারি করে করেছেন। তার সঙ্গে সঙ্গে বাউন্ডারি যখন হয়ে যায় তার সৌন্দর্য কিন্তু অনেকটা বেড়ে যায়। মানে খোলামেলা স্কুল আর বাউন্ডারি দেওয়া স্কুল এর মধ্যে একটা পার্থক্য হয়ে যায়। যাই উনি যেটা চেয়েছেন আগামী দিনে যে ম্যাগাজিন, যেটা আমরা যদি সকলে সহযোগ করি, সকলে সহযোগ করলে আমরা আগামী দিনে এই জিনিসগুলো করতে পারবো, এটা আমার মত। তার সঙ্গে সঙ্গে আমরা যতটুকু পারবো আমার পক্ষ থেকে আমি এই গ্রামের জিনিস জনসাধারণ আমাকে একটা জায়গায় দিচ্ছে, সেই জায়গা থেকে আমরা আমার ব্যক্তিগত মত হিসাবে আমি তাদের করেছি সেখানে একটা কিছু আমরা আমাদের এখানে আসলো রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, এখন আবার চলছে ন্যাশনাল এডুকেশন পলিসি, অর্থাৎ কিভাবে শিশুদেরকে আরো ভালো করা যায়, আরো সময় উপযোগী করা যায়, আরো যুগোপযোগী করা যায়, তার বিভিন্ন রকম প্রক্রিয়া, প্রয়াস, চেষ্টা, পরিশ্রম বিভিন্নভাবে বিভিন্ন মহলে চলছে এবং সেটা আমাদের বিদ্যালয়গুলিতে প্রতিফলিত হচ্ছে। এই সময়ের সাথে সাথে প্রত্যেকটা
বাচ্চাকে যাতে স্কুলে ভালো করে শেখাতে পারি, বিভিন্ন রকম গবেষণা এবং সেই গবেষণার ফল কিন্তু প্রতিনিয়ত প্রতি মুহূর্তে এই সরকারি স্কুলগুলোতেই পাওয়া যাবে। এই জিনিসগুলো নিয়ে প্রাইভেট স্কুলগুলোতে খুব বেশি চর্চা হয় না। অর্থাৎ এই যে কথাটা আমি একটু আগে বললাম, যে ধরেন আমরা যদি বলি রেন রেন গো অ্যাওয়ে কাম এগেন অ্যানাদার ডে, তাহলে শীতকালে কি আর বৃষ্টি পড়ে না। কিন্তু এই কবিতাটাই যদি প্রাইমারি স্কুলের কোনো বই থাকে তাহলে দেখবেন কি বর্ষাকালে ওই কবিতাটা পড়ানো হয়। শিক্ষা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম যে পলিসি নেওয়া হচ্ছে সেটা ছাত্রছাত্রীদের অনুকূলে, তাদের বয়স উপযোগী। আমি গার্জেনদেরকে বলবো আপনারা শিক্ষক শিক্ষিকাদের সাথে সহযোগিতা করে ছাত্রছাত্রীদেরকে কীভাবে আরো একটু ভালো করা যায় সেই প্রয়াসটা রাখবে। এবার এই যে নতুন বছর, আজকে 2রা জানুয়ারি, আমরা যেমন প্রত্যেকটা বাচ্চার হাতে অলরেডি মার্কশিট তুলে দিয়েছি, ওদের গ্র্যাজুয়েশন সেরিমনির একটা সার্টিফিকেট আমরা তুলে দিয়েছি। এরকমইভাবে আমরা তাদেরকে শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে প্রত্যেকটা বাচ্চাকে অভিনন্দন স্বরূপ একটা করে বাংলা খাতা এবং একটা করে ইংরেজি খাতা আজকেই তুলে দেবো। ঠিক তেমনিভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি তার একটি শুভেচ্ছা বার্তা সমস্ত ছাত্রছাত্রীদের জন্য তাদেরকে অভিনন্দন জানিয়ে একটা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। সেই বার্তাটি আজকে অনুষ্ঠানের সভাপতি মহাশয় মাননীয় শ্রী বিজয় মণ্ডল মহাশয়কে পাঠ করে শোনানোর জন্য অনুরোধ করছি। প্রত্যেকটা ছাত্রছাত্রী তোমরা এই মুখ্যমন্ত্রীর বার্তাটি মন দিয়ে শোনো। শুভেচ্ছা বার্তা। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, এতে আমি তোমাদের ইংরেজি নববর্ষের 2024 আমার শুভেচ্ছা। এরপরে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বছর যে সমস্ত শিশুরা উত্তীর্ণ হয়ে পাশ করে পরবর্তী ক্লাসে উঠেছে তাদের সকলকে অভিনন্দন সহ যে শুভেচ্ছা বার্তাটি পাঠিয়েছেন সেটি আজকের অনুষ্ঠানের সভাপতি মহাশয় নিজ কণ্ঠে পাঠ করে সকলকে শোনান। চালু করা হয়েছে কন্যাশ্রী, সবুজসাথী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিলস স্কলারশিপ, তরুণের স্বপ্ন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর মতো প্রকল্প, যা এখন সারা দেশের মডেল। বিনামূল্যে পাঠ্যপুস্তক, স্কুলে যাওয়ার পোশাক, স্কুল ব্যাগ ও জুতো আমরা ছাত্রছাত্রীদের দিই। ছাত্রছাত্রীদের শিক্ষার উপযুক্ত পরিকাঠামো এবং সুযোগ করে দেওয়ার জন্য আমরা তৈরি করেছি 30টি নতুন বিশ্ববিদ্যালয়, 14টি নতুন মেডিকেল কলেজ, 53টি নতুন কলেজ, 298টি ITI, 202টি পলিটেকনিক ও 7,000-এরও বেশি নতুন স্কুল। এর পাশাপাশি ভবিষ্যতে তোমাদের ভালো কথা ভেবে আমরা উচ্চ মাধ্যমিক স্তরে পাঠ্যক্রমের উপযোগী পরিবর্তন এনেছি এবং সেমিস্টার প্রথার প্রবর্তন করেছি ও স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়াকে সরলীকরণের লক্ষ্যে সেন্ট্রালাইজড অ্যাডমিশন সিস্টেম চালু করেছি। আমি গর্ব করে বলতে পারি, আমাদের মতো করে বাংলা ছাত্রছাত্রীদের কথা আগে কেউ কখনো ভাবেনি। এ কথা যেন আগামী দিনেও যে কোনো দরকারে আমি তোমাদের পাশে থাকবো। আমি বিশ্বাস করি একদিন তোমরা সবাই নিজের পায়ে মাথা উঁচু করে দাঁড়াবে, সারা বিশ্ব তোমাদের কুর্নিশ জানাবে। সেই দিনটা দেখার জন্যে আমাদের এত প্রচেষ্টা। ভালো থাকো, সুস্থ থাকো, নতুন বছর খুব ভালো থাকো। তোমাদের মুখ্যমন্ত্রী হাতের কাজ নিজে করবে, গার্জেন দাদা মা ওদেরকে করতে সাহায্য করবে, কেউ কিন্তু ওদের কাজটা করে দিবে না। আমি আমার দেখেছি, আমার পাড়া প্রতিবেশীকে দেখেছি, তার ছেলে হয়তো ভালো ইংলিশ মিডিয়ামে পড়ে, তার হয়তো স্যার কোনো একটা প্রজেক্টের কাজ দিয়েছে বা কিছু
কিছু একটা হাতের কাজ করতে দিয়েছে, সেই কাজটা বাচ্চা কিছুই করে না, মা বাবা হয়তো সম্পূর্ণটাই কিনে নিয়ে আসে, অথবা মা বাবা নিজেই করে দেয়। ওটা না, করবে ছেলেটা নিজেই, মেয়েটা করবে নিজেই, মা বাবা তাকে সাহায্য করবে, তাকে সহযোগিতা করবে, কীভাবে করলে ভালো হয় সেই পরামর্শ দিবে। এই হাতের কাজ কিন্তু শুধু দেখতে ভালোর জন্য নয়, ওই একটা জিনিস নিলে মনোযোগ সহকারে ওর কিন্তু অ্যাটেনশান কিন্তু বাড়বে, আগ্রহ বাড়বে, আর কাজ করার যে সূক্ষ্মতা দক্ষতা সেটাও কিন্তু বাড়বে। তার জন্যই হাতের কাজ। বাইরে থেকে কখনোই কিনে এনে বা গার্জেন সম্পূর্ণ নিজে করে দিল, ওটা কিন্তু হাতের কাজ করার যে উদ্দেশ্য সেটা কিন্তু বিঘ্নিত হলো। আমাদের স্কুলের বাচ্চারা দেখুন, এই যে এটা কিন্তু বাচ্চার হাতেরই তৈরি, ভালো হয়নি, কিন্তু ওর এটা করতে গিয়ে ওর মনোযোগ, আগ্রহ, চেষ্টা ওর কিন্তু আছে। এটা আমি একদম স্পষ্টভাবে বুঝতে পারছি। দেখুন, এই যে এই বছর একটা বাচ্চা টাকা তৈরি করেছে, খুব ভালো হয়নি, কিন্তু আমার কাছে খুবই ভালো হয়েছে। ও যেটা করেছে এটাই বড় ব্যাপার। এই যে দেখুন, এই যে একটা বাচ্চা করেছে, এই যে ফুলদানি করেছে, এই যে ফুল তৈরি করেছে, ওর মা বাবা একটা সাহায্য করেছে, এই ফুলটা হয়তো কিনে গিয়েছে, কিন্তু কাগজ দিয়ে মুড়িয়ে সম্পূর্ণভাবে একটা তৈরি করা। এই যে শিশুর কিন্তু বিকাশ হয়, সেই বিকাশটা যেন কোনো রকমভাবে বিঘ্নিত না হয়, তাই মা বাবারা আপনারা তাদেরকে সাহায্য করবেন, পাশে পরামর্শ দিবেন, কিন্তু করে দিবেন না। আর এর সাথে আর একটা খুবই গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাইছি, কি কন্টেন্ট অফ বাংলার শিক্ষা। ধরুন কোনোদিন কোনো ছাত্র আজকে স্কুলে আসেনি, তাহলে তার পড়াটা তো পরের দিন স্যার তাকে ততটা সময় ধরে ক্লাসে করাবে না, হয়তো একটু কাজ দিয়ে যাবে বা একটু বোঝানোর চেষ্টা করবে। কিন্তু আমাদের শিক্ষা বিভাগ থেকে প্রত্যেকটা বইয়ে সম্পূর্ণ এখনও কাজ হয়ে ওঠেনি, কিন্তু কাজ শুরু হয়ে গেছে, এবং ইতিমধ্যেই প্রায় 100টারও বেশি ক্লাস ওখানে কিন্তু অ্যাড করা হয়েছে। কী করা হয়েছে, ধরুন একটা 5-এর বাংলার একটা অমুক অধ্যায়ের বা 3 নম্বর গল্পটা বা কবিতাটা যেদিন পড়ানো হয়েছিল সেদিন ছাত্রটা স্কুলে আসেনি। দিদি শুনুন, তাহলে কী হবে, ও আজকে স্কুলে আসলো না, ওর ওই ক্লাসটা কিন্তু অলরেডি কি কন্টেন্ট অফ বাংলার শিক্ষাতে কিন্তু তোলা আছে। মানে সেখানে যদি সে ভালো করে দেখে, তাহলে ওই ক্লাসের পড়াটা কিন্তু ওখানে খুব সুন্দর করে 40 মিনিট ধরেই পড়া আছে বা বোঝানো আছে। তাহলে সেখান থেকেও সে কিন্তু ওই জিনিসটার ঘাটতি পূরণ হয়ে যাবে। এইভাবে আমাদের ছেলেমেয়েরা যাতে মানে সব ক্ষেত্রেই ভালো হয়, সরকারের প্রচেষ্টা আছে, আমাদের শিক্ষক শিক্ষিকাদেরও প্রচেষ্টা আছে, গ্রামবাসীদেরও সহযোগিতা আছে। এরপরে আমি অনুরোধ করব, আপনাদের মধ্যে থেকে যদি কেউ 2-4 কথা বলতে চান, কারো যদি কিছু বক্তব্য থাকে, কারো পরামর্শ থাকে, তাহলে সেটা বলতে পারে। মা বাবা, গার্জেন সব প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মহাশয় এবং গ্রাম থেকে আগত বিভিন্ন ছাত্রছাত্রী এবং গার্জেনদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে দুই একটা কথা বলার চেষ্টা করছি। কোনো সভায় বা অনুষ্ঠানে বলার মতন অভিজ্ঞতা আমার নাই এবং যোগ্যতাও আমার নাই, তবু অনেক গ্রামের স্কুল সম্বন্ধে দুই একটা কথা বলার জন্য চেষ্টা করি। আমাদের এই স্কুলটা প্রথম দিক থেকে খুব ভালো ছিল, তারপর মাঠ থেকে স্কুলটা আমাদের এমনই অবস্থা দাঁড়াচ্ছিল যা বলা যেখানে দেখা শিক্ষক সংখ্যা 4, সেখানে দেখা ছাত্রীর সংখ্যা ছাত্রছাত্রী 3, এমনই অবস্থা আমরা এই বর্তমানে যা দেখছি তাতে করে আমাদের অন্যান্য স্কুলের চেয়ে তুলনামূলক হার অনেক ভালো এবং অনেক উন্নত। মাস্টারমশাই যে সব কথা বললেন এবং যেসব পড়ার কথা চিন্তা করছেন তাকে আমি সাধুবাদ জানাই, এবং এই প্রচেষ্টা যেন মাস্টারমশাই করতেই থাকেন এবং আমরা মাস্টারমশাইকে আন্তরিকভাবে গ্রামবাসীরা যেন সহযোগিতা করতে থাকি, এই বলে আমি আমার বক্তব্য। এবার আজকের অনুষ্ঠানের সভাপতি মহাশয় বিজয় মণ্ডল মহাশয়কে 2-4 কথা বলার জন্য আমি অনুরোধ করছি। বাচ্চাদের সহ শিক্ষক এবং শিক্ষক
আমার গ্রামের অভিভাবক এবং ছাত্রছাত্রীদের সবাইকে আমার আজকে আমাদের বই দিবস। এই বই দিবসে ছাত্রছাত্রীদের জন্য নতুন বই, খাতা এই সমস্ত আছে। এই বই দিবসে দেওয়া হবে এবং আগামী দিনে অনেকগুলো প্রোগ্রামের কথা বললেন, যেগুলো আমরা যেন মাস্টারমশাইয়ের সঙ্গে সহমত হতে পারি, সহযোগিতা করতে পারি এই বলে এবার বই বিতরণ করা হবে। এখানে এরপরে উর্মিলা টুডু এই বছর কিন্তু আপনার এরিয়াতে থাকে যে এখনো ভর্তি হচ্ছে এবং সেই যদি এখানে ভর্তি হতে চায় তাহলে তাকে তাড়াতাড়ি আচ্ছা থামুন যাবেন না। আচ্ছা শিবানীকে নিয়ে গেল। হ্যালো। এরপর প্রতিটি শ্রেণীর প্রতিটি শিশুকে তাদের পাঠ্যপুস্তক প্রদান করা হয়, তার সাথে দুটি করে খাতা বাংলা এবং ইংরেজি দেওয়া হয়। পঞ্চম শ্রেণীর সমস্ত বইয়ের সাথে দুটি করে অঙ্ক খাতা এবং বিদ্যালয়ের তরফ থেকে একটি করে বাংলা এবং ইংরেজি খাতা দেওয়া হয়। প্রত্যেকের গার্জেন সই করে সেই সমস্ত বই নিয়ে যান এবং এভাবেই আমাদের এই অনুষ্ঠানটি চলতে থাকে। সব শেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকে 2রা জানুয়ারি স্টুডেন্টস উইক সেলিব্রেশনের প্রথম দিনের সমাপ্তি করা হয়। একসাথে জাতীয় সঙ্গীত শুরু করো। তিনতালির জন্য প্রস্তুত, একসাথে তিনতালি শুরু করো।